الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم সম্মানিত উপস্থিতি মুহতারাম উলামায়ে কেরাম প্রিয় তালিবে ইলম ছাত্র ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের এই যুগে ইলমে নবীর সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া সে বলে আলহামদুলিল্লাহ। যে ইলম মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে সম্পর্ক, সে ইলম অর্জনের সাথেই মালিক আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার, কেননা ইলম সিফতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক। এর পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অনেক পরিচয় দিয়েছেন। রাসূল তো ছিলেন বৈচিত্র্যে ভরা এক মহান মানুষ, যাকে শরীয়তের সব জায়গায় খুঁজে পাওয়া যাবে, দ্বীনের সব জায়গায় যাকে খুঁজে পাওয়া যাবে, কারণ তিনি হলেন আদর্শের মূল ব্যক্তি, যার থেকে আদর্শ গ্রহণ করা হবে। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বড় একটা পরিচয় দিয়েছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তাহলে সিফতে ইলমের সাথে সম্পৃক্ত হতে পারা, এটা আল্লাহর গুণ, নিজেরা তার সাথে সম্পৃক্ত হতে পারা। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। একজন তালিবুল ইলম, একজন আলেমের জন্য সবচেয়ে বড় আরেকটা মর্যাদার বস্তু হলো এটা, যে দ্বীন এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য বহুমুখী মানুষের কাজের প্রয়োজন। বরং বলতে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার প্রসারের জন্য মুবাল্লিগিন ইসলাম, যারা ইসলামের সেই মৌলিক ব্যক্তি, যারা দায়িত্বগুলোকে পালন করে উম্মার কাছে পৌঁছে দিবে, তাদেরও প্রয়োজন। এবং ইসলামের ইতিহাসে আমরা লক্ষ্য করে দেখতে পাই, মুবাল্লিগিন ইসলামরা কি পরিমাণ ত্যাগ এবং কুরবানি দিয়ে ইসলামকে উম্মতের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, ওই সময় সাহাবায়ে কেরামের একটা সিদ্ধান্ত হলো যে ইসলাম তো রোম এবং পারস্য পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু জাজিরাতুল আরবের মাঝখানে, আফ্রিকার মাঝখানে বিশাল বড় একটা মরুভূমি, সাহারা মরুভূমি নামে যেটা পরিচিত, যে এই মরুভূমিটা এত বিশাল, যেটা ওই সময়ে অতিক্রম করে যাওয়া কখনো সম্ভব না। তাই সাহারা মরুভূমির ওই পারে সেখানেও তো কিছু মানুষ রয়েছে, তাদের কাছে ইসলামের এই আহ্বানগুলিকে পৌঁছে দেওয়া দরকার। সাহাবারা মশওয়ারা করলেন, পরামর্শ হলো যে সাহারা মরুভূমি কিভাবে পাড়ি দেওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের পরে আজ প্রায় বলতে গেলে 1300-1400 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত সাহারা মরুভূমি পাড়ি দেওয়া সম্ভবপর হয়নি। এত দুর্গম একটা জায়গা, বিশ্বের ভয়ঙ্কর মরুভূমির একটা অন্যতম জায়গা হলো এই সাহারা মরুভূমি। আর ওই সময় যখন প্রযুক্তি ছিল না, রাস্তা ছিল না, উন্নয়ন করে ব্যবস্থা ছিল না, ডাকাতের আক্রমণ, হিংস্র জানোয়ারের ভয়, এবার চিন্তা করে দেখি যে তখন পরিস্থিতিটা কত জটিল। এই সময় সাহারা মরুভূমি পাড়ি দেওয়া এটা চাঁদে যাওয়ার মতো একটা স্বপ্নের বস্তু ছিল। কিন্তু সাহাবায়ে কেরামের সেই জামাত, তারা উদ্দীপ্ত হলেন যে না, তারা যাবেন। মানচিত্র বের করা হলো,
মানচিত্র বের করার পরে তারা সিদ্ধান্ত নিলেন, দেখলেন যে কোন দিক থেকে যাওয়াটা সহজ। তারা নির্বাচন করলেন যে তিউনিসিয়া একটা জায়গা, যেখানে সাহারা মরুভূমি, আফ্রিকার একটা দেশ তিউনিসিয়া, এই তিউনিসিয়া একটা জায়গা। জাজিরাতুল আরব থেকে তিউনিসিয়াতে যদি যেতে চায়, সেখানে সাহারা মরুভূমির ছোট্ট একটা অংশ পড়বে। সাহাবায়ে কেরামরা সেখান দিয়েই রওনা দিলেন। রওনা দিয়ে সর্বপ্রথম সাহাবায়ে কেরামের সেই জামাত তিউনিসিয়াতে গিয়ে তারা পৌঁছলো। যখন তিউনিসিয়াতে গিয়ে তারা পৌঁছলো, পৌঁছার পরে সেখান দিয়ে তারা ভিতরে ঢুকলেন, আফ্রিকাতে ঢোকা আরম্ভ করলেন। এই জন্য এখনো পর্যন্ত তিউনিসিয়াতে একটা দরজা আছে, যে দরজাটার নাম লেখা আছে বাবু মাদখালিল ইসলাম ফি বিলাদ মাগরাব। মাগরাব পশ্চিম, যেগুলোতে সূর্য ডুবে যায়। তো ওই জায়গাগুলোতে যেহেতু সূর্যটা ডুবে, এই জন্য ওই জায়গাটাকে বলা হয় মাগরাব। ওই জায়গাতে এখনো পর্যন্ত একটা গেট রয়ে গেছে। টিউনিসিয়া ওই স্মৃতিটাকে ধরে রাখার জন্য একটা গেট রেখে দিচ্ছে, বাবু মাদখালিল ইসলাম ফি বিলাদ মাগরাব। মাগরাবের রাষ্ট্রগুলোতে এই দরজা দিয়ে কি করছে, ইসলাম প্রবেশ করছে। তো এই সাহাবায়ে কেরামরা ঢুকে গেলেন। ঢুকতে ঢুকতে সেই কাফেলার আমির ছিলেন হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। সে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা নিজেদের সঙ্গী সাথীদেরকে সব দিকে ছড়াই দিলেন। ছড়াই দেওয়ার পরে এরপরে তারা দাওয়াতের কাজ করতে করতে একদম জঙ্গল পর্যন্ত চলে গেলেন। আফ্রিকার বিশাল বড় জঙ্গল, সে পর্যন্ত গেলেন। সেখানে মাত্র 20 জন সাথী, বাকি সাথীদেরকে বিভিন্ন জায়গায় ছড়াই দিলেন। ছড়ানোর পরে এরপরে ওই জায়গাতে যখন এবার 20 জন, সেখানে বাইরে কাজের সুযোগ দেওয়া হচ্ছে না, ওনারা জঙ্গলের ভিতরেই। সেখানে ঘোষণা দিয়ে দিলেন উকবা ইবনে আমের যে আমরা এই জঙ্গলেই কাজ করতে চাচ্ছি, সুতরাং হিংস্র জানোয়ার গুলো তোমরা জঙ্গলকে ছেড়ে দাও, আমরা এখানেই কাজ করবো। নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাহাবী এখানে আসছি, সুতরাং এই জায়গাতে আমরা এখন দিনের কাজের জন্য আমরা আরম্ভ করতে চাচ্ছি। বাস এটুক বলার পরেই দেখা গেল হিংস্র জানোয়ার গুলো জঙ্গল থেকে বের হওয়া শুরু হয়। এবার উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা তিনি সামনে যাচ্ছেন, জঙ্গলে কোথাও গিয়ে দেখেন কোন কাঠুরি কাঠ সংগ্রহ করতেছে, যেগুলো বিক্রি করে তিনি কি করবেন, তার পরিবার পরিজনকে জ্বালাবেন। তাকে গিয়ে ইমানের দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পরে জিজ্ঞেস করেন হালমিন ওরা ইয়াহাদুক, তোমার পিছনে আর কেউ আছে কিনা, যার কাছে আমরা যাব ইমানের দাওয়াত দিব। তো তখন সে কাঠুরে বলতো যে আছে, তবে এমন দুর্গম রাস্তা যেখানে যাওয়া কারো পক্ষে সম্ভব না। তখন তিনি বলতেন যে দেখো, সেই রাস্তা অতিক্রম করে যাওয়া পারবো কি পারবো না সেটা আমি আমার মালিকের কাছ থেকে বলে নেব, কিন্তু তুমি শুধু এতটুকু বলো যে এমন কোন ব্যক্তি পশ্চাতে রয়ে গেছে কিনা যার কাছে এখন ইমানের দাওয়াত যায়নি। এইভাবে যাইতে যাইতে শেষ পর্যন্ত ওনারা ভূমধ্য সাগর পর্যন্ত চলে গেলেন। ভূমধ্য সাগরের ওই পাটটা হলো তিউনিসিয়া, সাহারা ইয়েতে পড়ছে, ওইটা পড়লো সাইবেরিয়া। এখন এই সাইবেরিয়াটা এখনো পর্যন্ত বিশ্বের কাছে দুর্গম জায়গা না, পুরা ঠান্ডা একটা অঞ্চল সাইবেরিয়া। ওই সাইবেরিয়া পর্যন্ত, ওই পাশে হলো সাইবেরিয়া, সমুদ্রের এই পারে ওনারা চলে গেলেন। যাওয়ার পরে আবার 20 জনের সেই কাফেলা ঘোড়াটাকে সমুদ্রের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে সেখানে চোখের পানি ফেললেন আর বললেন, হে আল্লাহ, এর পশ্চাতে কি আছে জানি না, যদি জানতাম যে সেখানেও কোনো মানুষ বসবাস করে তাহলে ইমানের দাওয়াত নিয়ে সেখানে পৌঁছে যেতাম। এই যে ইসলামের প্রচার প্রসারের জন্য বিশাল বড় এক কাফেলা, যারা দাওয়াতের ময়দানে কাজ করে যাচ্ছেন। আবার আত্মশুদ্ধির জন্য যদি বলা হয়, এখানে ইসলামের বিশাল বড় একটা কাফেলা আছে, যে কাফেলার গোটা জীবনটা আত্মশুদ্ধির জন্য দিয়ে দিচ্ছেন। সাহাবাদের মধ্যে থেকে অনেক সাহাবায়ে কেরাম যারা গোটা জীবনটা এটার পিছনে কি করছেন, ব্যয় করে দিয়ে দিচ্ছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকশবন্দিয়া তরিকার সিলসিলা জারি আছে। এরকম ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চিশতিয়া তরিকা জারি আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম ভাবে জারি রয়ে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহাবাদের থেকে এরকম সিলসিলা জারি রয়ে গেছে। প্রায় বলতে গেলে 360টা সিলসিলা আছে, যেটা সাহাবায়ে কেরামের যুগ থেকে তাসাউফের ময়দানে ওনারা কি করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। এর পরবর্তীতে তাবিনদের যদি উল্লেখ করা হয়, সেখানে তো বিশাল বড় তাবিনদের এক জামাত রয়ে গেছে। ইমামে আবু হানিফার কথায় যদি উল্লেখ করা হয়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না,
উনি তো বললেন এই কথা, লাউলা সানাতান লাহালাকান নুমান, লাউলা সানাতান লাহালাকান নুমান। আমি আবু হানিফা যদি জীবনের 2টা বছর জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা সুলতে না কাটাইতাম, তাহলে আমি আবু হানিফা হারাই দিতাম, আমাকে কেউ দুনিয়াতে খুঁজে পাইতো না, আমি মানুষই হতে পারতাম না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাসাউফের ময়দানে কত বড় একজন ইমাম ছিলেন, অথচ ওনার হাদিস কিতাবের মধ্যে রয়ে গেছে, অনেক হাদিস কিতাবের মধ্যে রয়ে গেছে। বরং হাদিসের কিতাব তালাশ করতে গেলে তো হাসান বসরিকে বাদ দিয়ে হাদিস খুঁজেই পাওয়া যাবে না, এত পরিমাণ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রয়ে গেছে। ফুদাইল ইবনে আয়াজ তাসাউফের ময়দানে কি একজন বড় ইমাম, হাদিস শিখছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে, তাসাউফ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। এই ফুদাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির হাদিস আমাদের কিতাবের মধ্যে রয়ে গেছে। তাহলে শুধু তাসাউফের ব্যক্তি ছিলেন বিষয়টা এমন না, বরং কি ছিলেন, হাদিসের ব্যক্তি ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম, ইব্রাহিম ইবনে আদহাম তাসাউফের ময়দানে যাকে বড় পীর হিসেবে উল্লেখ করা হয়, ওনার হাদিস রয়ে গেছে তিরমিজির মধ্যে। তাহলে আবার চিন্তা করে দেখি, ওনারা শুধুমাত্র তাসাউফের লাইনে ব্যক্তি ছিলেন বিষয়টা এমন না, বরং হাদিসের ক্ষেত্রেও তো কি ছিলেন, বড় বড় ব্যক্তিরা ছিলেন। মিশর জামি আজহার, বিশেষ করে আমাদের বাংলাদেশের সালাফি ভাইরা অনেকে আছেন, এই সালাফি ভাইরা এসে তাসাউফের উপরে এতরাজ করেন। মিশর জাতি থেকে, মিশর জামি আজহার থেকে একটা বই বের হয়েছে, আত-তাসাউফ দা আস-সুফিয়াতু ফিল হানাবিলা, 2 খণ্ডের উপরে, এত মোটা বই না, আস-সুফিয়াতু ফিল হানাবিলা, হাম্বলি মাযহাবের ভিতরে যারা সুফি ছিলেন তাদের একটা তালিকা এখানে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। তাহলে দেখা গেছে যে সুফিয়ায়ে কেরামের বড় একটা জামাত রয়ে গেছে। এই সুফিয়ায়ে কেরামের একটা জামাত দ্বীন এবং ইসলামের জন্য কাজ করছেন। যেমনি ভাবে তাবলীগ ওয়ালাদের একটা জামাত ছিল, তারা কাজ করছে। সুফিয়ায়ে কেরামের একটা জামাত ছিল, তারা দ্বীনের জন্য কাজ করছেন। এরপরে মুজাহিদদের একটা জামাতের কথা যদি উল্লেখ করা হয়, তারাও তো দ্বীনের ক্ষেত্রে বিশাল বড় কাজ করছেন। কি পরিমাণ ত্যাগ আর কুরবানি তারা দিচ্ছেন না, যেখানে নবী বলে ফেলছেন এই কথা, আনা নবিয়্যুস সাইফ, আমি হলাম তরবারির নবী। নবী বলছেন এই কথা, আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ, জান্নাত হলো কোথায়, তরবারির নিচে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়েছেন, আনা নবিউল মালহামা, আমি হলাম যুদ্ধবাজ এক নবী। তাহলে যেখানে নবী ইসলাম এই পরিচয় দিচ্ছেন, এটার উপর উদ্বুদ্ধ হয়ে পুরো উম্মতের বিশাল বড় এক কাফেলা আছেন যারা কি করছে, এরকম জিহাদের ময়দানে কাটায়। তাহলে জিহাদের ময়দানেও উম্মতের বিশাল বড় এক অবদান আছে, তাবলীগের ক্ষেত্রে উম্মতের বড় এক অবদান আছে, তাজকিয়া আত্মশুদ্ধির ক্ষেত্রে উম্মতের বিশাল বড় এক অবদান আছে, আবার ইলমের ময়দানেও বিশাল বড় কি রয়ে গেছে, একটা অবদান রয়ে গেছে। এই ইলমের জন্য কি পরিমাণ ত্যাগ আর কুরবানি দিচ্ছে এক একজন ব্যক্তি, কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি দরিদ্র পরিবারের মানুষ ছিলেন, খুবই দরিদ্র পরিবারের মানুষ ছিলেন। ইলম অর্জনের জন্য সর্বোত্তম পরিমাণ ত্যাগ কুরবানি, এবং তিনি কুরাইশ বংশের মানুষ ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মক্কায় হজ করলেন। হজ করার পরে এবার ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির ইচ্ছে হলো মদিনা যাবেন, ভাড়াও নাই, মদিনাতে চিনেন না, কার কাছে যাবেন। সেই হিসেবে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি অপেক্ষায় ছিলেন, কিছু মানুষ সন্ধান দিল ইমাম মালিকের, এবার তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সেখানে চলে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ কাছে যাওয়ার পরে গিয়ে দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে দর্শ দিচ্ছেন। তো যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে দর্শ দিচ্ছেন, এমত অবস্থায় সেখানে গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বসলেন। দরিদ্রতা এত বেশি পরিমাণ ছিল যে কাগজ ছিল না লেখার মতো। তো ওই যুগে হাদিস পড়ার পদ্ধতি ছিল, উস্তাদ পড়ায় যেতেন, ছাত্ররা সেগুলো লিখে যেত, যেটাকে ইমলা বলা হয়, যেটাকে ইমলা বলা হয়। হাদিস লিখে যেত, সব ছাত্ররা লিখে যেত, উস্তাদ সনদ বলে দিতেন। এবার যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি সনদ বলে বলে হাদিস লিখিয়ে দিয়ে যাচ্ছেন, এমন অবস্থায় সবাই তো কাগজ আর কলম নিয়ে লিখতেছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে কি নাই, কাগজও নেই, কলমও নেই, কিন্তু তিনি এটা বাহানা করে হাতের মধ্যে যেন লিখে দিতেছেন, হাতের মধ্যে কি করে যাচ্ছেন, লিখে যাচ্ছেন। কিছুক্ষণ পরে উস্তাদজি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখে ফেললেন। দেখে করার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রাগ করে ফেললেন যে তুমি কেন এরকম করতেছ, হ্যাঁ, হাদিস লিখতে হয়, ইমলা করতে হয়, এটি হলো তোর পদ্ধতি, আর তুমি এখানে হাদিসের সাথে বেয়াদবি করতেছ।
কাগজের মধ্যে না লিখে হাতের মধ্যে লেখার বাহানা করতেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন রাগ করে ফেললেন, রাগটা শেষ হওয়ার পরে আদর্শ ছাত্রের পরিচয় হলে উস্তাদ রাগ করার সময় কোনো কথা না, বরং কখনো বড়দের সামনে যুক্তি পেশ না করা। যুক্তি পেশ করা এটা হলো শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলছিলেন যে লা তাকরবু হাযিহিস শাজারা, ওই গাছের কাছে যাইবে না। আর শয়তানকে বলছিল যে তুই আদমরে কি কর, সেজদা কর। তাহলে আদমকে একটা আদেশ দিছিলেন যে তুমি গাছের কাছে যাইবে না, আর শয়তানরা বলছিল তুমি কি করো, আদমকে সেজদা করো। আদম সেজদা করে নাই। সেজদা না করার পরে যখন আল্লাহ জিজ্ঞেস করছে যে কেন সেজদা করলো না, এবার সে যুক্তি দিছে। খালাকতাহু মিন না খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আগুনের দ্বারা তৈরি করছো, আর ওরা মাটির দ্বারা তৈরি করছো। সুতরাং আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে যাওয়া, মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে যাওয়া। সে আল্লাহর সামনে যুক্তি পেশ করছে। খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন। ওরা মাটির দ্বারা তৈরি করছে, আমার কিসের দ্বারা তৈরি করছে, আগুন। তাহলে আগুনের দ্বারা তৈরি বস্তু মাটিকে তুই সেজদা করতে পারে। এটা ছিল কার যুক্তি? শয়তানের যুক্তি দিচ্ছে। এই যুক্তির বিপক্ষে আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি জাদুল মাআদের ভিতরে না, তিনি আগুনের কিছু ভয়াবহতার অবস্থা তুলে ধরছেন, আর মাটির 10টা ফজিলতের কথা উল্লেখ করছেন। এই জন্য মোতালা করলে এগুলো পাইবা। হ্যাঁ, বিশেষ করে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলের, মুফতি মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলের মারিফুল কোরআন আছে, যেটা এই জায়গাতে যদি মোতালা করো তাহলে এই জায়গাতে পাওয়া যাবে মাটির এই 10টা বৈশিষ্ট্য কথা, যে মাটির ভিতরে কি কি গুণ আছে, যে মাটির দ্বারা শয়তানে যুক্তি দিচ্ছিল যে কি হয়েছে, তোমার তৈরি করা হয়েছে কারকে, আদমকে তৈরি করেছে মাটির দ্বারা, এটা নিচে থাকে, আমি কেন এটাকে শ্রদ্ধা করবো। মাটির 10টা বৈশিষ্ট্যের কথা এখানে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। আর আগুনের 10টা ভয়াবহতা ক্ষতির কথা কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এইখানে এসে শয়তানে কি দিচ্ছে, যুক্তি দিচ্ছে, যে এই যুক্তিতে আমি কি করতে পারি না, সে যুক্তিটা দিচ্ছে। আর আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আদম আলাইহিস সালামের সাথে সাথে বলছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল করে ফেলেছেন। তাহলে আদম আলাইহিস সালাম কি করে ফেলেছেন, কোনো যুক্তি দেখান নেই, কোনো যুক্তি দেখান নেই, বরং আদম ইসলামের সাথে সাথে বলে ফেলছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল করে ফেলেছেন। এই জন্য বড়দের সামনে কখনো কি দেখাইতে নেই, যুক্তি দেখাইতে নেই। বড়রা বকা দিলে চুপ হয়ে যাবে। যদিও তোমার কাজটা ঠিক, যিনি বলছেন ওনার কাছে হয়তো ভুল মেসেজ গেছে, ওনার কাছে হয়তো ব্যাখ্যা গেছে, ভুল গেছে, যার কারণে তিনি রাগ করে ফেলেছেন, কিন্তু তাৎক্ষণিক ভাবে কোনো যুক্তি না, সাথে সাথে বলে ফেলানো ঠিক আছে, এরপরে ওনার মেজাজটা ঠিক হয়েছে, উনি একটু স্বাভাবিক হয়েছেন। একদিন পরে এসে তুমি কি করো বলো যে আসলে বিষয়টা এমন ছিল, আপনার কাছে হয়তো তথ্যটা ভুল হয়েছে, বিষয়টা এমন ছিল, তখন এসে কি হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। তাৎক্ষণিক ভাবে কখনো যুক্তি পেশ করাটা হলো শয়তানের কাজ। আর যুক্তি না দিয়া ভুলকে স্বীকার করে নেওয়া, আদম আলাইহিস সালাম এখানে বলতে পারতেন, এখানে কি আসছিল, যুক্তিটা কি ছিল, আদম আলাইহিস সালামের কথা কি ছিল। উনি দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য দেয় সবাই কি করছেন, ফেরেশতারা ইবাদত করতেছেন, আর উনি এমন একটা জায়গা আছেন যে উনি ভয় পাইতেছেন আল্লাহর নৈকট্য থেকে দূরে চলে যাবেন। আর আল্লাহর ভালোবাসায় তিনি পাগল হয়ে কি করতেছিলেন, এই অবস্থার মধ্যে আছেন। আর ওই যে ভালোবাসাটা থাকে অন্ধ না, না তোমার কাছে বাকুরাত রাউজাতুল আদবের মধ্যে আছেন ইন্নাল হুব্বা ইউমা ওয়া ইউসুব, ভালোবাসা কি হয়ে থাকে, অন্ধ এবং বধির হয়ে থাকে। তো উনিও কি করছেন, ভালোবাসছেন, ভালোবাসার কারণে এবার শয়তান এসে যুক্তি দিচ্ছেন এটা, যে আরে তোমার আমি এমন কি বস্তু দেখাই দেবো কিনা যে সারা জীবনে আর আল্লাহ থেকে তুমি আলাদা দেবে না, আলাদা হইবে না। তখনই যে কি করছেন, তিনি ভালোবাসার কারণে যে ঢোকার মধ্যে পড়ে গেছেন। যেন অন্ধ ভালোবাসা কখনো ভালো না, অন্ধ ভালোবাসা কখনো কিনা ভালো না। আমরা অনেক সময় অনেক ব্যক্তির অন্ধ ভালোবাসা করে, ব্যক্তির ব্যাপারে যাচাই করি না, কোনো কিছু না, খুব অন্ধ ভালোবাসা না, অন্ধ ভালোবাসা ক্ষতির কারণ। আদম আলাইহিস সালাম উনি জান্নাতে থাকার তারা কি আসছে, মুলকিন আবলা এই ধরনের একটা আয়াত আসছে, যে আমি তোমাকে দেখাই দেবো কিনা এমন একটা জিনিস যে তুমি সারা জীবন এখানে থেকে যাবে, আর কখনো আল্লাহর কাছ থেকে আলাদা হবে না। না, আল্লাহর ভালোবাসা উনি কি ছিলেন, পাগল পারা। উনি যুক্তি দেখাইতে পারতেন যে আমি এটা করছি কে লিগা, আপনার কাছে থাকার লিগা, এরপরে ভুল হয়ে গেছে, কিন্তু উনি যুক্তি দেখান। কোন কথা আসছিলাম এটা, হ্যাঁ, ইমাম শাফি রহমতুল্লাহ কথা বলছে যে হাদিসের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে কি পরিমাণ মেহনত করছেন, এটা মনে থাকবে কিনা। হ্যাঁ, কখনো বড়রা বকা দিলে
তাৎক্ষণিক ভাবে কিছু না বলা, একদম নীরব হয়ে যাবে, একদম নীরব হয়ে যাবে। ওনার যা বকা দেওয়ার নেশা পুরা করে ফেলা, নেশা কি হয়ে যায় পুরা করে, ওনার রাগটা থেমে যাবে। হ্যাঁ, এরপরে তাৎক্ষণিক ভাবে না বলা, একদিন পরে অথবা কিছুক্ষণ পরে এরপরে যে বিষয়টাকে তোলা, যদি আসলে বিষয়টা এরকম ছিল, আপনার কাছে হয়তো অন্যভাবে আসছে, তখন সেই বিষয়টা কি হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ইমামে শাফি রহমতুল্লাহ আলী যখন ইমাম মালিক রাগ করলেন, রাগ করার পরে এরপরে তিনি সব মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পরে যখন ইমাম মালিক রাগের মধ্যে বললেন যে হ্যাঁ, সময় নষ্ট করলে কেন, যাও বাড়ি যাও। এবার তিনি নরম হয়ে বললেন যে হযরত, আসলে আমি দরিদ্র ব্যক্তি, কাগজও নয়, কলমও নাই, কিচ্ছু নাই, এই অবস্থার মধ্যে বসছি। তবে হাদিস ছাত্র লিখতেছে, নিজের লেখার সাথে সম্পর্ক না হলে খারাপ লাগবে, এই জন্য বাহানা করতেছিলাম। বাদ বাকি হযরত, আপনি যে হাদিস গুলো আজকে পড়াইছেন আমি সব বলে দিচ্ছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলী আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ঠিক আছে বলো। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলী 70টা হাদিস তখন দর্শ ছিল। কয়টা? 70টা। এই 70টা হাদিস একদম হুবহু যেভাবে ইমাম মালিক বলছেন সনদের সাথে সব বলে দিয়েছেন। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলী কি হয়ে গেলেন, প্রিয় হয়ে গেলেন, ইমাম মালিকের কাছে প্রিয় হয়ে গেলেন। এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলী ওনার ব্যাপারে জানলেন, জানার পরে জানলেন যে খুব ভালো আলেম, ভালো ব্যক্তি, যোগ্য ব্যক্তি, উনি আসছেন কুরাইশ বংশের। এবার বাড়িতে নিয়ে গেছেন, বাড়িতে নিয়ে গেলে খুব ভালো খাবার দাবার আয়োজন করছেন। রাতের বেলা খাবার যেটা দিচ্ছে তুলনামূলক ইমাম শাফি একলা খাবেন, কিন্তু খাবারের পরিমাণটা একটু বেশি। ইমাম মালিক রহমতুল্লাহ স্ত্রী মারা গেছেন, উনি দ্বিতীয় বিয়েটা করেন নাই। ওনার মেয়ে ছিলেন অনেক যোগ্য একজন। পরবর্তীতে সেই মেয়েটা হাদিসের দর্শের মধ্যে অনেক বড় অবদান আছে। লাস্টের দিকে ইমাম মালিক যখন দুর্বল হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন, অনেক সময় হাদিস বলতে গেলে উল্টা পাল্টা হয়ে যেত। এই মেয়েটা মসজিদ নববীর কোনাতে পর্দা দেওয়া ছিল, এই পর্দার মধ্যে মেয়েটা বসত, আর ইমাম মালিক পর্দার বাইরে বসতেন, ছাত্ররা পর্দার বাইরে বসা। যদি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোথাও হাদিস বলতে গিয়ে একটু উলট পালট হয়ে যেত, মেয়েটা তখন হাত দিয়ে এরকম কি করতেন, তাসফিয়া করতেন। আর ইমাম মালিক তখন সতর্ক হয়ে যেতেন যে কোথাও কি আছে, ভুল হইতেছে। এবার তুমি চিন্তা করে দেখো যে কোন পর্যায়ে গেছো মেয়েটা, এত যোগ্যতা সম্পন্ন হয়ে গেছে মেয়েটা। এই মেয়েটা তখন ইমাম মালিক এই মেহমানের রান্না বাড়া করে খাবার দিচ্ছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি খাবার খাইতে বৈশা একলাই 2-3 জনের খাবার খেয়ে ফেলাইছেন, একলাই 2-3 জনের খাবার খেয়ে ফেলছেন। এরপরে ইমাম মালিক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছেন, শুইছেন, শোয়ার পরে সারা রাত বিশ্রামের মধ্যে শুয়ে রয়েছেন, তাহাজ্জুদও পড়ছে না, কিছু করছে না। ওই যুগে মসজিদের মধ্যে কি ছিল না, ওযুর ব্যবস্থা ছিল না, ব্যক্তিরা ওযুর ব্যবস্থা নিজেদের বাড়ি থেকে করে যেত। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারা রাত বিছানায় শুয়ে রয়েছেন, শুয়ে থাকার পরে এরপরে ফজরের নামাজের সময় মসজিদে গেছেন, যে ওযু না করে যা কি করছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ে তারপরে আসছেন। এই দৃশ্যটা বাইরে থেকে দেখছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নিয়ে। দেখার পরে এরপরে ইমাম শাফি রহমতুল্লাহ খাওয়া দাওয়া করে চলে যাবেন, চলে যাওয়ার আগে পর্দার পাশে গিয়ে দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন যে আব্বাজান, যে মেহমানকে আপনি নিয়ে আইছেন, মেহমানের ব্যাপারে তো আপনি খুব প্রশংসা করছেন, কিন্তু আব্বাজান ওনার আচরণের উপরে আমার 3টা প্রশ্ন জন্ম নিচ্ছে। এই 3টা প্রশ্ন আমার জন্ম নিচ্ছে। বলছে কি? 1 নম্বর প্রশ্ন হলো যে স্বাভাবিক আল্লাহ ওয়ালারা কম খায়, উনি তো দেখলাম বেশি খায়। একলা কি খেয়ে ফেলাইছে, এতগুলো মানুষের খাবার খাইছে একলা, এই জন্য এটা কেমন হলো, এটা তো আল্লাহ ওয়ালাদের পরিচয়ের সাথে মিলল না। এই হলো 1 নম্বর প্রশ্ন, যে উনি কি করেন, বেশি খাবার খান, এটা আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য হতে পারে না। 2 নম্বর, সারা রাত উনি কি করছেন, ঘুমায়া কাটাই দিচ্ছেন, বিশ্রাম মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তাহাজ্জুদের নামাজ না পড়ে আবার আল্লাহ ওয়ালা কেমনে হয়? তো উনি তো কি করেন নাই, তাহাজ্জুদের নামাজ পড়েন নাই। এই হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো এটা, যে উনি ওযু ছাড়া যা ফজরের নামাজ পড়ছেন, কারণ মসজিদের মধ্যে তার কি নাই, পানির ব্যবস্থা নাই, ওযু করে গেলে বাড়ি থেকে যেতে হবে, তাহলে উনি ওযু ছাড়া ফজরের নামাজ পড়ছেন। যখন এই 3টা বললো, বলার পরে এবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিকে বললেন, দেন এই 3 প্রশ্নের উত্তর দেন। এবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, বিষয়টা হলো এই, যে আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই জায়গাতে যখন খাচ্ছিলাম, খাবার অবস্থার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম যে প্রত্যেকটা দানা হালাল হওয়ার কারণে তার থেকে নূর চমকাইতেছে, বরকতের একটা নূর এখানে চমকাইতেছে। এই জন্য কষ্ট করে খাইছি বেশি করে, যাতে করে পুরা নূরটা কি চলে আসে, ভিতরে চলে আসে।
এই জন্য খাবারটা আমি বেশি পরিমাণে খাইছি, বরকত হাসিলের জন্য কি করছি, বেশি পরিমাণে খাইছি। এই জন্য আল্লাহ ওয়ালাদের এখানে গেলে, ওলামা এখানে গেলে বেশি করে খাওয়া, কারণ ওনাদের উপার্জনটা হালাল। এই জন্য যতটুকু বেশি পরিমাণ খাওয়া যায়, হ্যাঁ, বরকত নিয়ে নেওয়া দরকার। এই হলো একটা, যে কি করছি এই কারণে খাবারটা খাইছি। দ্বিতীয় নম্বর বললেন, খাবারটা খাবার পরে আমি অল্প একটু পরে ঘুম থেকে উঠবো, তাহাজ্জুদে নামাজ পড়বো, কিন্তু যখন বিশ্রামে শুইলাম, হালাল খাবারের বরকতের কারণে জেহনের মধ্যে হাদিস, রাসূলের একটা হাদিসের অংশ চলে আসছে। হাদিসের অংশটা হলো এটা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন আনাস, আনাসের আম্মা ছিলেন না উম্মে সুলাইম। ওই ঘরে একটা ভাই ছিল আমাদের, তার নাম ছিল উমায়ের। উমায়ের একটা বুলবুলি পাখি বাঁচত। নবী মাঝে মাঝে আমাদের বাড়িতে যাইতেন, উমায়ের এই বুলবুলি পাখিটা নিয়ে আইতো, এটা নিয়ে খেলাধুলা করতো, নবী হাসা টাসা করতেন। একদিন নবী গেছেন, গিয়া দেখে যে উমায়ের কাঁদতেছে। তোমার যখন কাঁদতেছে, এই অবস্থার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমায়েরকে ডাক দিয়ে শুধু এটুকু দিয়েছে, ইয়া উমায়ের মা ফাইলান নুগায়ের। না, এই যে মাত্র কয়েকটা জুমলার সমন্বয়ে একটা বাক্য, ইয়া উমায়ের মা ফাইলান নুগায়ের। উমায়ের, তোমার নুগায়ের পাখির সাথে কি হয়েছে? এই কথাটা নবী বলছেন, বলার সাথে সাথে উমায়ের যে তখন পর্যন্ত পাখি মারা যাওয়ার কারণে কাঁদতেছিল, হাসা আরম্ভ করে দিচ্ছে। নবীর এসে জড়ায় ধরছে। তো এই যে একটা বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে উচ্চারণ করছেন, আর উচ্চারণের পরে এরপরে কি হয়েছে, উমায়ের হাসতেছে। এই যে এই বাক্যটা থেকে আমার জেহেনের মধ্যে আসার পরে চিন্তা করলাম, আচ্ছা শিশুদের অধিকার কি, শিশু বাচ্চাদের অধিকার কি, তাদের জন্য কেমন আচরণ হওয়া দরকার, তাদের সাথে কি কি করা দরকার, এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করতে করতে শুধু এই কয়েকটা বাক্য থেকে আজ সারা রাত্রে 19টার উপরে মাসলা বের করছে। এই যে সারা রাত্রে 19টা মাসলা এখান থেকে বের হয়েছে, এই 19টা মাসলা বের হওয়ার কারণে সারা রাত্রে আমি আর কি করি নাই, ঘুমাই নাই, না ঘুমায় জাগ্রত অবস্থার মধ্যে কাটাইছি। মাসটা হলো এলেমের চর্চা নফল ইবাদতের চেয়ে বেশি পরিমাণ সওয়াব। তাহাজ্জুদের নামাজ নফল, এলেমের চর্চাটা এটা হলো বেশি সওয়াব। এই জন্য আমি কি করছি, এলেমের চর্চা কাটাই দিয়া সারা রাত্র বিছানায় শুয়ে রয়েছি, ঘুমাইছি না, এলেমের চর্চার মধ্যে কাটাই দিচ্ছি, তাই তাহাজ্জুদের নামাজ। তৃতীয় নাম্বার, এশার নামাজ পড়া যেহেতু আসছিলাম, ওযু ছিল, ঘুমাই নেই, যার কারণে নওয়াকিজ ওযুর কিছু পাওয়া যায় নাই, তাই এশার নামাজের ওযু দিয়ে কি করছি, ফজরের নামাজ পড়তে গেছি। এবার চিন্তা করে দেখি যে একটা মাসলার জন্য না সারা রাত্র কাটাই দিচ্ছেন, এলেমের ময়দানে কি পরিমাণ মেহনত আমাদের পূর্বরা কইরা আমাদের কাছে সবকিছু দিয়ে গেছে, সবকিছু আমাদের কাছে কি করে গেছেন, রেডি করে দিয়ে গেছে। তাহলে যে কথা বলছেন, দ্বীন ইসলামের জন্য অনেক মানুষের তবকার ত্যাগ আর কুরবানি ছিল। মুজাহিদদের কুরবানি আছে, সুফিয়া ইকরামের কুরবানি আছে, দাওয়াত তাবলীগওয়ালাদের কুরবানি আছে, উলামা ইকরামের কুরবানি আছে। কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সঠিক পদ্ধতিতে এই দ্বীন যেন উম্মতের কাছে থাকে, কিয়ামত পর্যন্ত যেন উম্মত এই দ্বীনের উপরে চলতে পারে, এইটার জিম্মাদারি মুজাহিদদেরকে আল্লাহ দেন নাই, এইটার জিম্মাদারি তাবলীগওয়ালাদেরকে দেয় নাই, এইটার জিম্মাদারি সুফিয়া কেরামকে দেয় নাই, বরং এই দ্বীনকে সঠিক অবস্থায় রাখার জিম্মাদারি উলামায়ে কেরামকে দিয়েছে। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন উম্মতের উত্তরাধিকারী, নবীদের উত্তরাধিকারী। নবীরা যুগে যুগে আইসা উম্মতের ভিতরে সঠিক জ্ঞান যেভাবে বিতরণ করবেন, উম্মতকে ভুল থেকে সংশোধন করবেন, উম্মতকে সঠিক রাস্তাটাকে দেখাবেন, এটা যেমন নবীদের দায়িত্ব ছিল। নবীরা চলে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এই জিম্মাদারিটা কার উপরে রেখে গেছেন, উলামায়ে কেরামের উপর রেখে গেছেন। এই জামাত, এটা উলামায়ে কেরামের জামাত, এই জন্য এই জামাতের মর্যাদাটা হলো সবচেয়ে বেশি, এই জামাতের ত্যাগ আর কুরবানি হলো সবচেয়ে বেশি, এই জামাতের মেহনতটা হলো সবচেয়ে বেশি। এই জামাত নবীদের সেই জামাতের সাথে সম্পর্ক, যার কারণে নবীদের জামাতের যেমন ত্যাগ আর কুরবানি ছিল, এই উম্মতের উলামায়ে কেরামের এরকম ত্যাগ আর কুরবানি দিতে হবে। এবং খুব গভীরভাবে একটা বিষয় লক্ষ্য করার জিনিস, উম্মত পূর্ববর্তী নবীদের দায়িত্ব ছিল, নবীর আইসা আইসা উম্মতের সংশোধন করছেন, আর এই জায়গাতে নবী না, সংশোধন করবে কে,
উম্মত, আলেম, আলেম কি করবেন? সংশোধন করবেন। এবং সংশোধন করার ক্ষেত্রে নবী কিন্তু এই কথা বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতি, আমার উত্তরাধিকারী, আমি নবী মুহাম্মদের উত্তরাধিকারী, এটা বলে নাই, বরং কি বলছেন? ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর বহুবচন হলো আম্বিয়া। যুগে যুগে যত নবী আসবে, সকল নবীরা যারা আসছিলেন তাদের উত্তরাধিকারী। আবার ওই উত্তরাধিকারী হিসেবে পূর্ববর্তী নবীদের যে পরিমাণ ত্যাগ আর কুরবানি ছিল, তাদের জীবনের উপর যে মুসিবত আসছে, বিপদ আপদ আসছে, এটি উম্মতের উপর আসতে পারে। পূর্ববর্তী নবী হযরত নূহ আলাইহিস সালামের উপর মায়ের পড়ছে প্রচন্ড, এত বেশি পরিমাণ মায়ের দেওয়া হইতো নূহ আলাইহিস সালামকে, প্রতিদিন মায়ের দেওয়া মনে করা হইতো মরে গেছে, এরপরে ফালাই রাখা হতো, কিন্তু এরপর আবার কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জীবিত রাখছেন। তাহলে নূহের উত্তরাধিকারী হিসেবে উম্মতের অনেক মানুষ মায়েরও খায়। আলেম কি খাইবো? অন্যের কাছে মায়েরও খাইবো। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপার আসছে এটা, যে করাত দিয়ে ওনার শরীর কি করে ফেলানো হয়েছে? কাইতে ফেলানো হয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত টুকরো করে ফেলানো হয়েছে। তাহলে উম্মতের ওলামায়ে কেরামের কারো উপরে কি আসবে? এই বিষয়টা আসবে যে ওনাকে করাত দিয়ে এরকম মারা হবে। আমাদের ভারত উপমহাদেশের ইতিহাসের দিকে যদি তাকাই, সেখানেও দেখা গেছে জীবিত অবস্থায় শরীর থেকে খাবলায় খাবলায় কি করা হয়েছে? বস্তু উঠে ফেলানো হয়েছে। এইটুকু না, আমাদের বাংলাদেশে যারা কিছুদিন আগে নির্যাতিত ওলামায়ে কেরাম ছিলেন, তাদের ব্যাপারে এটা ইসলামীবাদী সাহেবুদ্দিন বলছেন, আজিজুল হক ইসলামবাদী সাহেব দামাত বরকাতুম বলতেছেন এই কথা, যে হুজুর আমার ইয়ের মধ্যে না এরকম ভাবে আঙ্গুলের মধ্যে নখ উঠে ফেলেছে। তাহলে এবার তুমি চিন্তা করে দেখো যে উম্মতের এমন একটা কষ্ট কি হবে এখানে হবে, কারো এরকম কষ্ট চলে আসতে পারে। আবার এরকম কাউকে জেলখানায় বন্দী করা হবে, ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করা হয়েছিল, আমাদের নবীকে জেলখানায় বন্দী করা হয়েছিল। আবার উম্মতের এরকম কিছু আলেম থাকবেন যাদেরকে জেলখানায় যেতে হবে। তাহলে পূর্ববর্তী নবীদের বিপদ আপদ যেরকম আসছিল, উম্মতের কারো না কারো উপরে এমন একটা বিপদ চলে আসবে, কারণ উত্তরাধিকারী সকল নবীদের বানানো হয়েছে। একদিক থেকে এটা বিশাল বড় ফজিলত, অপর দিক থেকে বিশাল বড় একটা সতর্কবাণী, যে উম্মতের উপরে কে আসবে, আপদ বিপদ আসবে, মুসিবত আসবে, সবটাই দায়িত্ব কি নিতে হবে? উম্মতের কাঁধের মধ্যে দায়িত্বটাকে তুলে নিতে হবে। এই দায়িত্বটা তুলে নেওয়ার জন্য বিশাল বড় একটি জিম্মাদারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে দেয়া গেছে। এই জিম্মাদারিটা দেওয়ার কারণে আমাদের অন্যান্য মানুষের মতো যদি আমাদের জীবনযাত্রা হয়, তাহলে আমরা এই দায়িত্ব পালন করতে পারবো না। নবী আর গায়রে নবীর মধ্যে যেমন পার্থক্য আছে, আলেম আর গায়রে আলেমের মধ্যে কি থাকতে হবে? পার্থক্য থাকতে হবে। তিনি যদি আওয়ামের মতো জীবন যাপন করেন, তিনি যদি সাধারণ মানুষের সাথে জীবন যাপন করেন, তাহলে কখনো তিনি নবুয়তের সেই দায়িত্ব পালন করতে পারবেন। কোন নবী কোনদিন খেলেন নাই, কোন নবীর ইতিহাসে খেলছেন এটা খুঁজে পাওয়া যাবে না। একজন ওয়ারিসে নবী যে হবে, সে কোনদিন খেলতে যাবে, ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, আসরে পড়ো, তার দ্বারা কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব পালন নেবেন না। তুমি খেলতে পারো, কিন্তু কি হবে না? তুমি ছাত্র জীবন কাটাই দিছো খেলার মধ্যে, তাহলে তুমি জীবন মনে রাখবা কোনদিন কোন নবী কি করে নাই? খেলাধুলা করে নাই। আর তুমি তোমার জীবনের আসরের পরে তুমি খেলার কি ছিলা? পাগল ছিলা। বলছে কথা, আরে এটা তো আসরের পরে একটু দৌড়াদৌড়ি করে খেলি, যুক্তি তুমি অনেকটা দেখাইতে পারো, কিন্তু আল্লাহ তোমার দ্বারা কাজ নেবে না। আল্লাহ কাজ নিবেন না, কারণ কোন নবী খেলেন নাই। তুমি ওয়ারিস নবীর দায়িত্ব পালন করবা আর খেলা তোমার নিশা হবে, এটা হতে পারে না। নবীরা নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখছেন, আর তুমি ইচ্ছাকৃত ভাবে গুনাহ করবা, আর এরপরে তুমি বলবা যে তোমার এলিমের দ্বারা ফায়দা হবে না, এটা কখনো হতে পারে না। এটা কখনো হতে পারে না যে তুমি সেই দায়িত্বটাকে পালন করবে, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। এই জন্য সত্যিকার অর্থে ওয়ারিস নবীর দায়িত্ব যদি পালন করতে চাও, যদি এই পরিচয় তুমি দিতে চাও যে আমি একজন ওয়ারিস নবী, তাহলে নিজেকে অনেক কিছু থেকে মুক্ত রাখতে হবে, অনেক কিছু থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, না হলে তুমি পারবা না। অলস সময় কোনোদিন কোন নবী কাটান না, অলসতার সময় কোনোদিন কোন নবী কাটান নেই। কোন নবীর জীবনের মধ্যে অলসতা এটা খুঁজে পাওয়া যায় না। গাফলতি কোন নবীর জীবনে খুঁজে পাওয়া যায় না। সময়ের অপচয় কোন নবীর জীবনে খুঁজে পাওয়া যায় না। গুনাহ কোন নবীর জীবনের মধ্যে পাওয়া যায় না। অসৎ কাজের সাথে সম্পর্ক কোন নবীর মাঝে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহিরি বাতিনি সব ধরনের অপরাধ থেকে মুক্ত রাখছেন। তাই তোমার দ্বারাও যদি কাজ হয়, তুমি যদি কাজ করতে চাও, তাহলে তোমাকে এই সবগুলো থেকে ভালো থাকতে হবে, সবগুলো থেকে তোমার ভালো থাকতে হবে। এবং ত্যাগ এবং কুরবানি সেই মানসিকতাকে তোমার রাখতে হবে। ত্যাগ কুরবানি মানসিকতা কি করতে হবে? তোমার
রাখতেই হবে, যে তুমি ভোগের জীবনী এটা কখনো হতে পারে না। তুমি একটু চিন্তা করে দেখো, বুখারীর ৩০ নম্বর হাদিসটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, ওহী প্রাপ্ত হওয়ার পরে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নামলেন। নামার পরে হেরা গুহা থেকে নামার পরে বাড়ির দরজাতে দাঁড়ায় বলা আরম্ভ করলেন, জামিলুনি জাম্বুলুনি, চাদর দেও চাদর দেও, শীত করা আরম্ভ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দেওয়া হলো, শুয়ে পড়লেন। ফাআখবারহাল খাবরাল খাদিজা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিবরণ খাদিজাকে পেশ করলেন যে এটা হইছে। এরপরে খাদিজাকে পেশ করে বললেন যে ইন্নী খাশিতু আলা নাফসি, যে ঘটনাটা এখানে ঘটছিল মনে হচ্ছিল আমি মারা যাব, এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি ছিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন সান্ত্বনা, কাল্লা লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা, বললেন যে না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, আপনার মধ্যে এই গুণগুলো আছে। নিজেকে সান্ত্বনা দিলেন খাদিজা। দেওয়ার পরে এরপরে নবীকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, ওনার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে উনি ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী, ওনার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার ভাতিজা মুহাম্মদ কি বলতেছে একটু শুনলেন। এরপরে পুরাটা শুনলেন। শোনার পরে এরপর খাদিজা এটা ওয়ারাকা ইবনে নাওফাল যখন এটা শুনলেন, শোনার পরে এরপরে তিনি বললেন যে দেখো, যে ব্যক্তিটা তোমার কাছে আসছিল বুকের সাথে জড়ায় ধরছে না, সে হলো জিব্রাইল। তিনি মূসা আলাইহিস সালামের কাছে আসছিলেন, হিসেবে তুমি একজন নবী, আল্লাহ তোমাকে নবী দান করছেন। এই ওরাকা ইবনে নাওফাল নবীর সর্বপ্রথম জানাই দিল এটা, যে তুমি আল্লাহর নবী, যে আসছেন তিনি জিব্রাইল, তিনি নবীদের কাছে আসেন হিসেবে তোমার কাছে আসছে। এরপরে বললেন এই কথা যে ইয়া লাইতানি কুনতু কুনতু হাইয়ান, হায় আফসোস আমি যদি জীবিত থাকতাম, হায় আফসোস আমি যদি কি হইতাম, শক্তিশালী হইতাম। ইদ ইউখরিজুকা কওমুকা, যখন তোমার কওম তোমাকে বের করে দিবে। প্রথম দিনে কি বলতেছে যদি আমি ইনকুনতু হাইয়ান, আমি যদি জীবিত হতাম, ইনকুনতু কাবিয়ান, আমি যদি শক্তিশালী থাকতাম, ইদ ইউখরিজুকা কওমুকা, যখন তোমার কওম তোমাকে বের করে দিবে। যখন এই কথাটা বললো, বলার পরে আবার নবী বললেন আওয়াহুম মুখরাজাইয়া, আরে কি বলো এটা, ওরা কি আমাকে বের করে দিবে? যাদের সাথে আমার শৈশব কৈশোর যৌবন কাটলো, যারা আমাকে আল আমিন বলে, যারা আমাকে এত আপন করে নিছে, এরা আমারে বের করে দিবে? এরা আমারে বের করবে, এটি কি করে হয়? ওরা তো আমার আশেপাশে এসে দাঁড়ায়, আমাকে আপন করে নেয়, যাদের সাথে জীবনে 40টা বছর কাটাইলাম, ওরা আমাকে বের করে দিবে? ওয়ারাকা ইবনে নাওফাল তখন একটা কথা বলছিল, এটা যে হ্যাঁ, পৃথিবীর বুকে যখনই তোমার মতো কোনো ব্যক্তি মানবতার কল্যাণ নিয়ে আসছে, তখন তার উপরে বিপদ আপদ চলে আসছে। তুমি একজন ওয়ারিসে নবী হইবা, আর সবাই তোমার আপন করে নিব, এটা কোনো দিন হতে পারে না। তোমার জীবনে বিপদ আসবে না, তুমি বলবা যে একটা আরামের জিন্দেগি তোমার, এটা কখনো হতে পারে না। তোমার ভাইয়ের সাথে তোমার কোনো বিরোধ নাই, সে শরীয়ত অনুযায়ী চলে না, আর তুমি শরীয়ত অনুযায়ী চলতে চাও, তবে আমার দুই ভাইয়ের খুব মিল, এটা হতেই পারে না। এর অর্থ হলো তুমি ইসলামের ব্যাপারে শিথিলতা করো। তোমার পরিবারের সাথে ওরা কেউ দিনের উপরে চলে না, বেপরদার সাথে, ঘরে টিভি আছে বেপরদার সাথে, আর তোমার বউ তাদের সাথে চলে, বেপরদার সাথে চলে, আর তুমি কেবল আমরা সব মিল আছি, তাহলে এর অর্থ হলো যে তুমি দিনের ক্ষতি করে তারপরে মিল রাখছো। তুমি দিনের উপরে চলতে যাবা, সবাই তোমার আপন করে নিব, সবাই তোমার ভালোবাসবো, সবাই তোমার খুব প্রশংসা করব, বড় হুজুর করে খুব গালি না দিয়ে তোমার সাথে কি করবো, চলবো, আর তুমি মনে করবা যে সবাই আমার ভক্ত, এটা কোনোদিন হতে পারে না। তুমি দিনই কাজ করতে যাইবা, সঠিক পদ্ধতিতে কাজ করবা, আর তোমার প্রতিপক্ষ তৈরি হবে না, এটা কখনো হতে না। তোমার জীবনে বিপদ আপদ আসবে না, এটা কখনো হতে পারে। বরং যে ব্যক্তির জীবনটা নবীর জীবনের সাথে যত কাছাকাছি হলে যাবে, আসাদুল বালাই বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, যার জীবনটা যত বেশি পরিমাণ নবীর জীবনের কাছাকাছি যাবে, তার জীবনে তত বেশি পরিমাণ মুসিবত আসবে। তোমার জীবন একেবারে খুব আরামতার সাথে জীবন, কেউ তোমার কিছু কয় না, সবার কাছে তুমি মাহবুব, সবার কাছে খুব প্রিয়, সবাই তোমার আপন করে নিচ্ছে, কোনো সমালোচনা তোমার নাই, আর তুমি একেবারে দিনের খুব কাজ করতেছ, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। বিরোধ হবে না, কাজ করতে গিয়ে বিরোধ হবে না, সবাই তোমার আপন করে নেবে, কোনোদিন হবে না রে বেটা, এটা কোনোদিন হওয়া সম্ভব না। তাহলে তুমি যদি বলো এটা যে আমার সবাই ভালোবাসে, আমার সবার সাথে খাতির, আমি খুব দিনই কাজ করতেছি সবার সাথে খাতির, এটা যদি বলো, তাহলে তুমি বুঝবা নবী হয়তো মিথ্যা কথা বলছে, হাদিস হয়তো মিথ্যা হবে। হাদিস মিথ্যা হতে পারে, আমার জীবন মিথ্যা হতে পারে, আমার কর্ম পদ্ধতি মিথ্যা হতে পারে, কিন্তু নবীর কথা কি হবে না?
মিথ্যা কখনো হতে পারে না, মিথ্যা কখনোই হতে পারে না। নবী বলছেন আসাদুল বালাই বালাউল আমবিয়াই সুম্মাল আমসালুল আমসাল, তুমি সবার কাছে প্রিয় থাকবে, এটা কখনোই হতে পারে না। এই জন্য উলামায়ে কেরামের জিন্দেগি এটা হলো ত্যাগ আর কুরবানি। উলামায়ে কেরামের রাস্তায় আসবে আর তার ভিতরে ত্যাগ কুরবানি থাকবে না, তার জীবনটা অন্যদের জীবনের মতো হবে, আর সে মনে করবে যে দিনের বিশাল বড় খেদমত করে ফেলবে, এটা কখনো হতে পারে না। বরং উলামায়ে কেরামের জিন্দেগি হলো ত্যাগ আর কুরবানি। এটা ভোগের জিন্দেগি না, এটা হলো ত্যাগ আর কুরবানি। কারণ তাদের অবস্থানটা হলো নবীদের অবস্থানের মতো। তাদের অবস্থানটা হলো কিসের মতো? নবীদের। নবীরা এসে উম্মতের ভুল ধরছেন, ভুল ধরার কারণে কেউ মার খেয়েছেন, দেশান্তরিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তুমি তোমার এলাকাতে আসার পরে চোখ মেলাইবা, তাকায় দেখবা অন্যায়, এটা প্রতিবাদ করতে যাবে, ওয়ারিসে নবী হিসেবে তোমার ভিতরে বিপদ আপদ চলে আসে। এই জন্য দিনের বিশাল বড় একটা জিম্মাদারির দায়িত্ব আমাদের কাঁধে আসতেছে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা কওমি মাদ্রাসায় চলে আসছি। কওমি মাদ্রাসায় চলে আসার কারণে কি চলে আসছে? বিশাল বড় একটা জিম্মাদারি আমাদের কাঁধে চলে আসতেছে। চলে আসার কারণে এখন আমাদের উচিত হলো এটা নিজেকে সার্বিকভাবে তৈরি করা, নিজেকে সার্বিকভাবে তৈরি করা। এক তো নবী হাদিস থেকে বলে দিয়ে গেছেন, দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় চিন্তা করে দেখো। আমি মাঝে মাঝে বলি, আবার আমাদের অনেক ছাত্ররা আছে যারা অনেক চিন্তা চেতনাকে প্রশস্ত রাখে, আয়সা তারা বলে এই কথা যে আচ্ছা জরাবা জাইদুন না, জরাবা জাইদুন, জরাবা জাইদুন আমরান, এই কথাগুলি খালি কিতাবের মধ্যে, আর কোনো উদাহরণ নাই। এদের প্রশ্নের আর কোনো সুযোগ নেই। হ্যাঁ, প্রশ্নেরও কি থাকে না, কোনো সীমা থাকে না। প্রশ্ন আর এই খালি এইটাই পড়বো, খালি আর কোনো নাম নাই। এটা কি লেখছে? খালি জরাবা জাইদুন, জরাবা জাইদুন। আমার কাছে মাঝে মাঝে মনে হইতো যে আসলে আমাদের আকিবিরা উদাহরণ দিতে গিয়ে এটাই কেলি গান, জরাবা জাইদ কেলি গান, আরো কিছু জানতে পারতো। অনেকদিন পরে দেখলাম যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের নামের মধ্যে কার নামটা উল্লেখ করছেন? শুধু একজনের নামটা কি করছেন? উল্লেখ করছেন। উদাহরণটা দিতে গিয়ে জরাবা তো কোরআনের মধ্যে আছে, তাহলে 30টা নেকি পাওয়া গেছে। এখন জায়েদটা কোয়ার সাথে সাথে কি চলে আসলো? আরো 30টা নেকি। হ্যাঁ, কোন জায়গাতে তুমি চিন্তা করে দেখো, সূক্ষ্ম একটা বিষয়। উদাহরণ তো আরো দিয়ে দিতে পারতেন, কিন্তু নেকিটা যেন হয়ে যায়। হ্যাঁ, এই জন্য কি করে ফেলেছেন? এটাকে দিয়ে দিচ্ছেন। এই যে উলামায়ে কেরাম যুগে যুগে কাজ করছেন, কাজ করার পর ওই যুগে তো মাদ্রাসার নামগুলো আর কওমি মাদ্রাসা ছিল না, কিন্তু আমাদের পূর্ববর্তীরা এই মাদ্রাসাগুলোর নাম কি দিছে? কওমি মাদ্রাসা। কওম মানে জাতি, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। যে জাতি যে ধর্মের সাথে চিন্তা চেতনা লালন করেন, সেই জাতির শিক্ষা প্রতিষ্ঠানকে কি বলা হয়? কওমি মাদ্রাসা বলা হয়, কওমি প্রতিষ্ঠান বলা হয়। তা আমাদের আকাবিররা এই প্রতিষ্ঠানগুলোর নাম দিচ্ছেন কি লেখা? কওমের সাথে যেন আমাদের সম্পর্ক হয়, আমরা যেন কি না হয়ে তাই। ওই যে কিছু মহিলারা তোমার কি করে, কিছু দামি প্লেট কিনে, এই প্লেট গুলি কিনা শোকেসের মধ্যে রাখে দেয়, সারা জীবনে নিজেও খায় না, কাউরে খাওয়াইতে দেয়। মেয়া মানালো কি করে বাইর করে, যদি ভাঙ্গে জায়গা কিনা কি দেয়, রাখে দেয়। আমরা যেন এমন না হই, যেন কি না হই ইস্তারি করা কাপড় কিনা মানুষের সাথে যাতায়াত করলাম, শুধু খালি দোয়ার মাহফিলে গেলাম, এটা যেন না হয়। আমাদের পরিচয়টা হলো আমরা কওমি মাদ্রাসা সন্তান। কওম মানে জাতির সাথে আমাদের সম্পর্ক, জাতির সাথে সম্পর্ক। তাহলে একদিক থেকে ওয়ারিসে নবী হিসেবে আমাদের কি হইতে হবে? নিজেকে তৈরি করতে হবে। দ্বিতীয় নাম্বার, আমাদের আকাবিররা এই প্রতিষ্ঠানগুলোতে যেখানে আমরা পড়ছি, এটা নামেই দিচ্ছেন জাতীয় প্রতিষ্ঠান। সুতরাং কওমের সাথে সম্পর্ক রেখে আমাদের জীবনকে তৈরি করতে হবে। আর এর জন্য আমাদের প্রয়োজন হলো সর্বপ্রথম নিজেরা তৈরি হওয়া, নিজেরা তৈরি হওয়া। নিজেরা যদি তৈরি না হওয়া যায়, তাহলে কখনো কি করা যাবে না, আগে বাড়া যাবে না। আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহু তিনি বলেন যে যেহেতু গোটা পৃথিবী একটা কঠিন পরিস্থিতি পাড়ি দিচ্ছে, তাই আমার হৃদয়ের মধ্যে আসলো এটা যে আসলে উম্মতের এই পতন থেকে মুক্তির পথ কি হতে পারে, উম্মতকে কি করে আবার হেদায়েতের উপরে আনা যায়, মুক্তির পথ কি করে বের করা যায়, এই বিষয়টাকে নিয়ে চিন্তা করা আরম্ভ করলাম। তো দীর্ঘদিন যাবৎ কোরআনে কারীম রিসার্চ করার পরে আমার কাছে মনে হলো যে 2টা আয়াতের উপরে যদি আমরা চলে আসতে পারি, তাহলে হয়তো আমাদের জন্য দিনের উপরে আবার বিজয় অর্জন করাটা সম্ভব হবে। তিনি বললেন 1 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয় না, নিরাশ হয় না, তোমরাই বিজয় হবে যদি কি হতে পারো, মুমিন হতে পারো। এই জন্য একজন কওমি মাদ্রাসার ছাত্র হিসেবে আমরা সর্বপ্রথম নিজেদেরকে ঈমানের উপর নিয়ে আসার চেষ্টা করি, তাআল্লুক মা আল্লাহকে বাড়িয়ে দিই, তাআল্লুক মা আল্লাহকে
বাড়িয়ে দিই। তোমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ, যে সুযোগটা আমরা আমাদের ছাত্র জীবনে আমরা পাইনি। একটা সময় খানকা, এটার তো অস্তিত্ব আমাদের বাংলাদেশে ছিল না। খানকা ভিত্তিক কাজ করা হবে, এটাও দুর্লভ একটা ব্যাপার ছিল। আমি আমার কথাই বলি যে ছাত্র জীবনে আমরা খানকার পরিচয় জানতাম না। যদিও আল্লামা নুরুল হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আমি যখন গেছি 1993, তখন আমার বয়স বোধহয় 10 থেকে 11 বছর। তখন আমি হেদায়েতুন্নূর পড়ি, আমি হাফেজ না। তো ওই সময়ের মধ্যে আল্লামা নুরুল হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আমি গেছি। তো ওই সময় থেকে নিয়ে হুজুরের সাথে একটা সম্পর্ক। কিন্তু ওই সময়টার মধ্যে হুজুর তাসাউফের ময়দানে কাজ করতেন না, হুজুর পড়াইতেন, লেখাপড়া করাইতেন, খেদমত করাইতেন। এটি ছিল হুজুরের সাথে আমাদের পরিচয়। হুজুরে বায়াত গ্রহণ করছেন 1996। 1997 হুজুরে ইয়েতে গেলেন, এই ইন্ডিয়াতে গেলেন। মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ফতোয়া মাহমুদিয়া যিনি লিখছেন, ওনার কাছে বায়াত হয়েছেন। বায়াতের পরে যে 1997 যে কি করছেন, তিনি এজাজত পাইছেন। 1997 প্রথম এজাজত পাইছেন মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। এরপর থেকে নিয়ে হুজুর কি করা আরম্ভ করেন, এসরাই প্রোগ্রাম প্রতি মাসে, ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দিন এসরাই প্রোগ্রাম করতেন। এর আগ পর্যন্ত হুজুর এসরাই প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন না, আমরা ওইগুলো বিষয়ে জানতাম না। এরপরে যখন 1998 আমরা আস্তে আস্তে করলাম, 99 বাংলাদেশ থেকে দাওরা শেষ করলাম। দাওরা শেষ করার পরে রুসের কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বললেন যে দেওবন্দিকে হেদায়েত মিল্লাতের কাছে বায়াত হয়ে যেতে। এই কাসেম সাহেব বলে দিলেন যে বায়াত হয়ে গেলাম। ওই বায়াতের পরে গিয়ে কি করলাম, আস্তে আস্তে বিষয়টাকে জানলাম। ওইখানে ফেদা মিল্লাতের এখানে এতেকাফে বসলাম। 99 রমজানে আর এতেকাফ বসতে পারলাম না, কারণ তখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম রমজানের জন্য। রমজানের পরে পরীক্ষা হবে, পরীক্ষার প্রস্তুতির সময় এতেকাফে বসে নেই। 2000 যখন দারুল দেওবন্দে ভর্তি হয়ে গেলাম, রমজানে যায় এতেকাফ করলাম। 2001 গিয়ে আবার কি করলাম, এতেকাফ করলাম। 2 বছর ছিলাম সেখানে, এতেকাফ করলাম। 1 লাস্টের দিকে, 2 শুরুর দিক থেকে বাংলাদেশে চলে আসলাম। ওই বাংলাদেশে চলে আসার পর ওই সময় যখন দেওবন্দে ছিলাম, তখন এসে আবার কি করলাম, আরম্ভ করলাম যে দেওবন্দে থাকা অবস্থায় আল্লাহ ওয়ালাদের অবস্থা জানা আরম্ভ করলাম। বিশেষ করে দ্বিতীয় বছর, ইফতার বছর, ওই বছর আমাদের দারুল উলুম দেওবন্দে প্রায় বাংলাদেশের দাওরাতে ছিলাম আমরা 70 জন ছাত্র। ওই ছাত্ররা একটা চিন্তা ভাবনা করলো যে কুরবানির বন্ধের সময় এরা সব ঘুরতে যাবে। আর ওইখানে কুরবানির অবস্থাটা ভিন্ন রকম ছিল। মাসবাহ, যেখানে অনেকগুলো গরু একবারে এসে জবে করে, মোষ জবে করা হতো এখানে। দেওবন্দের সাথে মাসবাহ ছিল, কিন্তু এটা ওইভাবে জানতাম না। ঈদ করে আসছে এই সময় আমাদের মৌলানা সোহেল সাহেব, মৌলানা রেজাউল করিম সাহেব, ওরা আমার আগের বছরের ছাত্র। ওরা দেওবন্দে আগের বছর, আমি পরের বছর, ওদের পরের বছর। তো ওরা আগের বছর দৌড়া পড়ছে, পরের বছর মৌলানা রেজাউল করিম আগে বলে নেই যে ছুরি টুরি করছে, কই ছুরি টুরি রেডি করে রাখবা। তা আমরা কুরবানি চলতেছে, বন্ধ, মাদ্রাসায় থেকে গেছি। ঈদের নামাজ পড়ে আইসি, ঈদের নামাজ পড়ে আসার পরে এরপরে ছুরি টুরি চলে এবার মাছবার সামনে যায় দাঁড়াই। মাছবার সামনে গিয়ে দাঁড়াইছি, কিছুক্ষণ পরে মাছবার 4টা গেট, বিশাল বড়, কতটুকু হবে আমাদের এখান থেকে ওই মাছ ভাড়া পার হয়ে যাবে, এরকম বিশাল বড় জায়গা। এই মাছবার 4টা গেট হঠাৎ করে একবার খুলে গেছে, সব দৌড়াদৌড়ি ভিতরে গিয়া দেখি কমপক্ষে 150 থেকে 200 মহিষ জবে করে 4 টুকরা করে রেখে দিচ্ছে। যে যেটা ধরতে পারে এটার মালিক, যে যেটা ধরতে পারে এটার মালিক না। তো এরপরে তো আমরা পা রান যে যাতে পারে একটা গুটটা নিয়ে আসা, এরপরে 2-3 দিন বানায় রেখে দিচ্ছে। ছাত্ররা এরপরের দিন থেকে সফরে যাবে, 1 সপ্তাহ সফর। 1 সপ্তাহ সফরের জন্য গাড়ি ভাড়া করছে। এখানে সফরটা হলো বাস ভাড়া করছে। বাস ভাড়া করে বাসের সিটের নিচে 3-4 করে গ্রুপ তৈরি করা, চাউল, এরপরে মানে যা যা সবজি টবজি সব কিনা, বুঝতো শুটকি দিচ্ছে, রান্না করছে। রান্না করে গ্রুপ তৈরি করে এই 30-35 জন ওরা এই গাড়ির মধ্যে উঠে এই গাড়ি চলতে থাকবে না। ড্রাইভার হবে 3 জন, এবার 3 জন ড্রাইভার চলতে থাকবে। কোন এক জায়গায় যায় দুপুরের সময় কোন একটা মসজিদ, এই জায়গায় গিয়ে থামবে, থামার পরে রান্না বান্না করে খাবে, একটু মসজিদে বিশ্রাম করবে, গোসল টোসল করবে, আবার কাফেলা চলতে থাকবে, আবার চলতে থাকবে। এই পদ্ধতিতে গাড়ি ভাড়া করে। গাড়ি ভাড়া করে তারা কি করে, কখনো আজমিরে যায়, কখনো তাজমহলে যায়, কখনো দিল্লিতে যায়। 1 সপ্তাহ সফর। এটা দেওবন্দের ছাত্ররা একটা আলাদা সফরের মজা থাকে, বাস ভাড়া করে তারা এই সফরটা করে। আজকে এই জায়গা, মানে বৈচিত্র্যে বড় একটা সফর।
আমরা যখন এটা জানলাম, জানার পর আমরা সিদ্ধান্ত নিলাম চারজন, আমি, এবার মৌলানা ইমরান কাসিমি, পরিচিত বক্তা, হ্যাঁ একজন পরিচিত বক্তা আছেন ইমরান কাসিমি, আমি আর সে একসাথে দেওবন্দের সাথে আমরা, আমি ইমরান কাসিমি, এরপর মৌলানা আব্দুর রহমান একজন আছে, উনি এখন ঢাকা মাদানীনগর মাদ্রাসা বোধ মুহাদ্দিস, বড় একজন আলেম, মাদানীনগরে আছে। ইমরান কাসিমি তো ঢাকাতে আছে। আর মৌলানা ওয়াহিদুল্লাহ, আমরা চারজন। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই সফরে যেতাম না। কি সফরে যাব? আকাবিরদের মাকবারা জিয়ারতে যাব। আমাদের পরিকল্পনা হলো আকাবিরদের মাকবারা জিয়ারতে যাব। এই রওনা দিলাম। থানভী রহমতুল্লাহ আলের কবর, কাসেম নানুতুল ইয়ের কবরের মধ্যে ইয়াকুব নানুতুল রহমতুল্লাহ আলের কবর, এরকম ভাবে জালালউদ্দিন থানসিরি রহমতুল্লাহ আলের কবর, এরপরে গাঙ্গোতে আব্দুল কুদ্দুস গাঙ্গী রহমতুল্লাহ আলের কবর, আবু সঈদ গাঙ্গী রহমতুল্লাহ আলের কবর, না এরকম ভাবে পানিপথ, প্রথম যেখানে যুদ্ধ হয়েছে পানিপথের ওই জায়গা, এরকম আল্লাহ ওয়ালাদের কবর যেগুলো আছে, আমাদের টার্গেট হলো এখানে আমরা যাবো এক সপ্তাহে। এখন আমরা এক সপ্তাহ সফরে বেরোছি, ওরা গেছে ওইদিকে, আমরা গেছি, চারজনে মিললে কি করছি, সফরে বেরোছি। ওই সফরে বের হইয়া ওইখানে ইন্ডিয়াতে আলাদা আলাদা প্রত্যেক মাকবারার পাশে আলাদা সরাইখানা আছে, সেখানে থাকা যায়। আমরা যেমন ইয়েতে গেছিলাম তোমার মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির মাকবারা, এই মাকবারা ওইখানে যখন আমরা গেছি, কবর জিয়ারতে গেছি, ওইখানে যাওয়ার পরে ওইখানে একটা আম মেহমানখানা আছে, বিছনা টিছনা ভালো না, ভালো থাকার ব্যবস্থা নাই, ওইখানে একটা আম বিছনা ব্যবস্থা আছে। আর একটা ভিআইপি আছে, ওইখানে একটু টাকা দিতে হয়। তা আমরা সবাইকে ওইখানে গেছি, ভিআইপি মেহমানখানা, এসি ভিআইপি মেহমানখানার মধ্যে যাই কি করছি, আমরা যাই উঠছি, নিজেদের পরিচয় দিচ্ছি, তারা অনেক ভাড়াও কমাই দিচ্ছে আমাদের পরিচয় পাওয়ার পরে। এরপর ওইখানে একটা কি আছে, আম খানার দোস্তর, লঙ্গর খানা, লঙ্গর খানা, ওই জায়গাতে দুপুর বেলা রাত্রে বেলা কি দেয়, লঙ্গর খানা। এই লঙ্গর খানা প্রায় 400 বছর যাবৎ চলমান। লঙ্গর খানাটা কত বছর যাবৎ? 400-500 বছর যাবৎ চলমান লঙ্গর খানা। এই লঙ্গর খানার কিছু টাকা একজনের জমি দিয়া বিল্ডিং করে দিচ্ছে, ওইটার ভাড়ার থেকে এখনো পর্যন্ত লঙ্গর খানাতে চলমান। প্রতিদিন 200-250 মানুষের খাবার চলতে থাকে। লঙ্গর খানার মধ্যে প্লেট আছে, এক জায়গার মধ্যে প্লেট রাখা, খাবারের মধ্যে রুটি দিব, ডাল দিবে অথবা সবজি দিবে, দুপুরের সময় বিরিয়ানি দিবে না। এবার তুমি প্লেট টেট খোলা ওইখানে যা দস্তাখানা বিছানো যা বইবা, খাইবা, খাইয়ার পর আবার তুমি প্লেট দিয়ে উঠে আসবে। এই লঙ্গর খানা না, খাইছো কোনোদিন লঙ্গর খানা? হ্যাঁ, এই লঙ্গর খানা কি আছে ওইখানে আছে। এই লঙ্গর খানার মধ্যে যা কি করছে, আমরা বসে বসে খানা খাইছি, ওইখানে গিয়ে থাকছি। এইখানে থাকার ব্যবস্থা আছে। আমারও একটা টার্গেট আছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা দেন, এমন একটা মুসাফির খানা আমরা করব, যেখানে বিশ্বের যে কোনো সময় যে কোনো প্রান্তের মানুষরা কি করবে, আসবে। আমাদের খানকার অনেকগুলো কাজের মধ্যে আমার টার্গেটের মধ্যে এটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকম একটা উপকরণের ব্যবস্থা করে দেন যে প্রতিদিন 50-60 জন মানুষকে আমরা সবসময় খানা খাওয়াবো না, এটা একটা কি থাকবে, খানকার অধীনে পরিচালিত এরকম একটা আলাদা ব্যবস্থা। পৃথিবীর যে কোনো জায়গা থেকে মানুষ আসুক, মুসাফির আসুক, যে আসুক, কিন্তু তার জন্য কি থাকবে, একটা দস্তরখানা আমরা একটা রেখে যাবো, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন একটা ব্যবস্থা করে দেন আমাদের না, উপকরণের ব্যবস্থা যেন করে দেন। যে কোনো মানুষ আসুক, যেখান থেকে আসুক না, নিশাখারও যদি আসে, আসুক, খাক, কিন্তু তারপরেও তার খাবারটা সেইখানে আমরা একটা ব্যবস্থা করবো। আল্লাহ যদি আমাকে হায়াত দেন আর যদি সহযোগিতাটা পাওয়া যায়, আল্লাহর কাছ থেকে যদি মঞ্জুরি চলে আসে, তাহলে এটা কিয়ামত পর্যন্ত চলে, মানে একটা দস্তরখানা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এরকম ইন্ডিয়াতে অনেক আছে। ওই যে সফরের মধ্যে কি করে আরম্ভ করলাম, এরকম আরম্ভ করলাম, এক সপ্তাহ সফর করে আমি মাজারের পাশে গিয়ে থাকি, ওইখানে কি করি, খাওয়া দাওয়া করি, হোটেলে খাই আর থাকি। সফর করে দেখলাম সব মিলে মাত্র 800-900 টাকা খরচ হয়েছে। এক সপ্তাহ সফরে 800-900 মাত্র সফর হয়েছে না, খরচ বেশি হয়নি। হালকা ট্রেন দিয়ে গেছি, এক ট্রেন থেকে নেই আরেক ট্রেনে গেছি, ভাড়া কম। এরপরে যে কি করছি, আমরা এইভাবে কাটতে দিচ্ছি। যে কথাটা বলতেছিলাম, পরে গিয়ে এগুলো আস্তে আস্তে জানছি, ছাত্র জীবনে পাইনি। এর পরবর্তীতে আইসা তোমার কি করছে, যখন বাংলাদেশে আসলাম, শিক্ষক হইলাম, তখন থেকে তো খানকার কোনো প্রচলন ছিল। এর পরবর্তীতে ময়মনসিংহ আসলাম, ময়মনসিংহ আসার পরও যখন এই খানকা হয়েছে, এটা নিয়ে কত ঝড় তুফান গেছে। এখন তো আলহামদুলিল্লাহ খানকা কি হয়ে গেছে, একটা পরিচিত জায়গা হয়ে গেছে। তা আমরা আমাদের জীবনের শুরু লগ্নে এই সুযোগগুলো পাইনি, আল্লাহ ওয়ালাদের সৌবতে যাওয়ার সুযোগটা পাইনি, খানকাতে গিয়ে থাকার সুযোগটা আমরা পাইনি, ইতিকাফের এই সুযোগগুলো আমরা পাইনি। আমাদের বাংলাদেশে এমন একটা সুযোগ পাইনি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বড়দের কিছু ত্যাগ আর কুরবানি, আমাদের হযরত রহমতুল্লাহ আলাইহির চোখের কান্না, হযরত রহমতুল্লাহ আলাইহির ত্যাগ আর কুরবানিতে
এখন একটা জায়গা অন্তত পক্ষে হয়েছে যেখানে তোমরা আসতে পারছো, যেখানে তোমরা কি করতে পারছো, আসতে পারছো। এই সুযোগটা কিন্তু আমরা পাইনি। এই জন্য আমরা যতটুকু আগে বাড়তে পারছি, আমি তো মনে করি যে আমাদের উপকরণের ব্যবস্থা ছিল না, আমরা এই পর্যন্ত আসছি। এখন উপকরণ আছে, তোমাদের তারও অনেক বেশি আগে বাড়া দরকার। উম্মতের সেই ফিকিরটা, উম্মতের সেই দরদটা, উম্মতের সেই না অন্তরের মধ্যে স্বপ্নটাকে নিয়ে তোমাদের আরো বেশি পরিমাণ আগে বাড়া দরকার, যাতে করে উম্মতের এই দায়িত্বগুলোকে তোমরা নিতে পারো। এই জন্য তোমরা যারা এখানে আসছো, তোমরাই হলো মূল। তোমরা যদি ঠিক হয়ে যাও, তাহলে পুরা উম্মত হয়ে যাবে ঠিক হয়ে যাবে। উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তোমরা। কোরআনে কারিমের মধ্যেও মুসলিম উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মাতান ওয়াসাতা বলা আছে। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। ওয়াসতুন কাকে বলে? ওয়াসতুন বলতো মধ্যমপন্থী, তর্জমা করছে মধ্যমপন্থী, কিন্তু এই তর্জমা ঠিক হয়নি। বাংলা অনুবাদ যতগুলো আছে সব জায়গার মধ্যে কি লিখছে? ওয়াসতুনের তর্জমা করছে কি মধ্যমপন্থী। এই তর্জমাটা সঠিক তর্জমা না। না, আমি আমার জীবনে একটা স্বপ্ন ছিল, আমি যখন দেওবন্দ থেকে আসছি, আসার পরে যখন ঢাকাতে জামিয়া সুবহানিয়াতে এখানে আমাদের উস্তাদরা ছিলেন, বিশেষ করে মৌলানা আবু সাবের আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, মালিবাগ মাদ্রাসার এখন শেখুল হাদিস, উনি জালালে নাওয়াল পড়াইতেন। তো উনার জালালে নাওয়ালটা ছিল ওই সময় ঢাকার মধ্যে সবচেয়ে বৈচিত্র্য ভরা, প্রচুর পরিমাণে ছাত্র কি করতো ওনার এখানে জমা হতো জালালেন পড়া লেখা। তো উনি চলে গেছেন, ওই বছর জালালেন কারে দিছে? আমার দিছে। আমি হলাম নতুন, মাত্র দেওবন্দ থেকে আসছি। আমার জন্য এটা ছিল খুব কঠিন একটা বিষয়। তুই জালালাইনের সময়, তখন প্রথম বছরে জালালাইনের লেগে আমি কিতাব মোতালা করতাম, 28টা কিতাব মোতালা করতাম। 28টা তাফসীর আমি কি করছি তখন মোতালা করছি। এবার তুমি চিন্তা করে দেখো যে কি পরিমাণ মোতালা তখন আমার করতে হয়েছে। কিন্তু এরপরে তো আমি আর জালালাইন পড়ানোর সুযোগই পাই না, না ব্যস্ততার কারণে পড়ানোর সুযোগই পাই না। কিন্তু আমার খুব ইচ্ছা যে অন্তত জালালাইনটা আমার পড়ানো। এই যে অধিকাংশ জায়গার মধ্যে তর্জমা কি আসছে, ওয়াসাতান মানে কি আসছে? মধ্যম পন্থা। কিন্তু এই তর্জমা সহিহ। ওয়াসতুন বলা হয়, চাকতি দেখছো তোমরা? চাকতি কেমন থাকে বলো? গোল পাথরের দ্বারা না, নিচেরটা একদম পুরোটা প্লেন, আর উপরেরটা এটাও কি থাকে, মাঝখানে একটা ছিদ্র থাকে। ছিদ্র থাকে না? এই ছিদ্রটা মাঝখানে কি দূর লাগে? গমটম দূর লাগে। আর এটার মাঝখানে একটা ছোট্ট টুকি থাকে না, এই ছিদ্রটার পাশে আর একটা ছিদ্র থাকে, ওইটার মধ্যে একটা কাঠি দেওয়া হয়। ওই কাঠিটা দিয়ে কি করা হয়? ঘোরানো হয়। ওই যে কাঠিটা দিয়ে কি করা হয়? ঘোরানো হয়। এই ঘোরানোর কাঠিটা যদি সোজা থাকে, তাহলে চাকতিটা ঠিক মতো ঘুরবো, সবকিছু নিফিস হিসেবে বের হবে। আর যদি ওই কাঠিটার ঘোরানিটা কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়, তাহলে চাকতিটা আর কি থাকবে না, সমান থাকবে না, তখন আমান আমান করা আরম্ভ করবে, এটা নিফিস হবে না। ওই যে চাকতির কাঠি যেটা, এটাকে বলা বস্তু। এবার বুঝছো কিনা তর্জমাটা? হ্যাঁ, তাহলে মধ্যমপন্থীর দ্বারা ওই তর্জমা আদায় হবে। হ্যাঁ, মধ্যমপন্থীর দ্বারা কি হবে না? হ্যাঁ, মুরাদিফ তর্জমা করা যেতে পারে, মুরাদিফ তর্জমা কি করা যেতে পারে, কিন্তু মূল তর্জমা কি হবে না, এটা হবে না। ঠিক এই তর্জমাটা হলো এটা, ওই চাক্কির কাঠিটা হলো আমরা। এটা যদি সোজা থাকে, তাহলে তোমার কি থাকবে? চাক্কি সোজা। এটা যদি বাঁকা হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে? চাক্কিটা বাঁকি হয়ে যাবে। আল্লাহ বলছেন এটা কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, উম্মতকে বানাইছে মধ্যমপন্থী। এই উম্মত ঠিক, আসমান ঠিক, উম্মত ঠিক, জমিন ঠিক, উম্মত ঠিক, ফসল ঠিক, উম্মত ঠিক, বৃষ্টি ঠিক। উম্মতের আমলের উপরে মালিক সবকিছুকে রেখে দিচ্ছেন। উম্মত বিগড়ে গেছে, তাহলে আল্লাহ সবকিছু উল্টাপাল্টা করে দেন। আর এই উম্মতের রূহ হলো কে? উলামায়ে কেরাম। উম্মতের রূহ হলো কে? উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম যদি ঠিক থাকে, তাহলে উম্মত ঠিক থাকে। এই জন্য আজকে আমরা যারা এখানে, আমাদের উপর অনেক কিছু নির্ভর করতেছে। আমি মনে করতে পারি হয়তো এটা যে আচ্ছা, আমি একটু মোবাইল টিপলে কি হয়েছে, আমি একটু গুনাহ করলে কি হয়েছে, আমি একটু খেলতে গেলে কি হয়েছে, আমি একটু ঘুরতে গেলে কি হয়েছে। না, তুমি বুঝো নাই যে তুমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত একজন ব্যক্তি। মালিক তোমাকে দিনের উপরে নিয়ে আসছেন। মায়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ তোমাকে তাফাক্কুহু ফিদ-দ্বীনের জন্য নির্বাচন করছেন। তোমার উপরে এই উম্মতের অনেক কিছু নির্ভর করতেছে। তাই তুমি যদি নষ্ট হয়ে যাও, তাহলে উম্মত বিগড়ে যাবে। তুমি যদি রাতের অন্ধকারে গুনাহ করো, তাহলে উম্মত দিনের বেলা প্রকাশ্যভাবে গুনাহ করবে। তুমি যদি সে মোবাইল টিপো রাতের অন্ধকারে, বিছানার নিচে, খেতার নিচে, এটাকে গোপনীয়তার মাধ্যমে উস্তাদ ফাঁকি দেওয়া, তুমি যদি এটা করো, তাহলে উম্মত প্রকাশ্যভাবে এই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে। তুমি যদি অপরাধের সাথে জড়িত যাও গোপনে, উম্মত প্রকাশ্যভাবে অপরাধের সাথে জড়িত হবে। এই কারণে তোমার উপরে এই উম্মতের অনেক কিছু নির্ভর করতেছে। তোমাকে মালিক নির্বাচন করছে, তুমি জন্য নির্বাচন করছে, আর তুমি কোন দেশে আসছো,
এই জন্য তোমার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। তুমি নিজেকে চিনো নাই, তুমি নিজেকে ভুল করে নিয়েছো। ছাত্র ভাইরা, নিজেদেরকে তৈরি করার চেষ্টা করো, নিজেদের চেষ্টা করো। একটা জায়গা পাইছো, আমাদের কাছে বাইরে হইতে হবে এটা আমরা বলবো না, আমাদের এখানে আসতে হবে এটা বলবো না। আলহামদুলিল্লাহ আমাদের মমকে সব বুঝার ছিল না, এখন আমাদের সকলের মুরব্বী আব্দুল হক সাহেব দামাত বরকাতুহু, তিনি সবচেয়ে আমাদের সকলের মুরব্বী, শুধু আমাদের না, পুরো বাংলাদেশের মুরব্বী আব্দুর রহমান হাফিজুর দামাত বরকাতুহু, তিনি এসে প্রোগ্রাম শুরু করছেন। আমাদের আব্দুর রহমান সাহেব আছেন আরেকজন, উনি আলহামদুলিল্লাহ এসে প্রোগ্রাম শুরু করছেন। আমাদের জামি ইসলামিয়াতে আগে কেউ ছিল না, মৌলানা আনোয়ার সাহেব দামাত বরকাতুহু ইসে প্রোগ্রাম শুরু করছেন। এরকম এখন আলহামদুলিল্লাহ থানা থানা সহ বিভিন্ন জায়গায় অনেক উলামা ইকরাম আছেন যারা ইসলামী প্রোগ্রাম শুরু করছেন। এই জন্য নিজেকে চেষ্টা করার চেষ্টা করো, যেখানে তোমার ইচ্ছা হয় সেখানে যাও, যার কাছে যাইতে তোমার ইচ্ছা হয় সেখানে যাও, কিন্তু নিজেকে তৈরি করো। কওমের দায়িত্ব নেওয়ার মতো নিজেকে এলেম আমল সর্বদিক থেকে তুমি কি করো, তৈরি করো। বিশেষ করে যারা এই খানকার সাথে সম্পর্ক, যারা বায়াত হইছ, তোমরা আজকের পর থেকে নির্ধারণ করে ফেলো, নিয়ত করে ফেলো, আমরা যেহেতু বায়াত হয়ে গেছি, এখন বিশাল বড় একটা মিশন কিনে আমরা আগে বাড়তে চাই। আমাদের এই খানকা, আমি সবসময় এই কথা বলি, যেটা আমার প্রত্যেক কোনো সম্পত্তি না, এটা পুরা উম্মার আমানতের একটা জিনিস, পুরা উম্মার আমানতের একটা জিনিস। আমাকে সারা জীবন এখানে থাকতে হবে এটাও না, যতদিন পর্যন্ত আমি সঠিক পদ্ধতির উপরে থাকবো আলহামদুলিল্লাহ কাজ করে যাব। যদি কখনো এমন মনে হয় যে না হুজুরের দ্বারা কাজ হচ্ছে না, আমাকে বললে আমি নিজেও সরে যাবো, আমি নিজে, অথবা এমন হইতেছে আমি তো এখন থেকে আস্তে আস্তে অনেক দায়িত্ব নিজে পালন করে অন্যদের উপরে দিই, এটা এই জন্য দিই যে আমি মারা যাওয়ার পরে যেন এটা নষ্ট না হয়, যোগ্য কিছু লোক তৈরি হোক, তারা কাজ করে থাকে। আমি নিজে এখন থেকে অনেক সময় চেষ্টা করি যে না অন্যদের দ্বারা কাজ করে আমি না, আমি নীরব বসে থাকি, যাতে করে কি হতে পারে আমি চলে যাওয়ার পর জন্য এটা চলতে পারে, আমি যেন 1 মিনিট নিয়ে একটি যাইতে পারি। এটা আমাদের বড়দের পদ্ধতি। ডক্টর আব্দুর রহমান আসমাইত রহমতুল্লাহ আলী, যার দ্বারা ব্যাপকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাজ দিচ্ছেন, সে আব্দুর রহমান আসমাইত ইন্তেকালের 6 বছর আগে সবকিছু থেকে নীরব হয়ে গেছে, সবকিছু থেকে নিজেকে গোটায় নিয়েছেন। উনি অন্যদের দ্বারা কাজ করেছেন, দেখছেন, সব জায়গায় ছিলেন, কিন্তু নিজে কিছু করেন নাই, অন্যদের দ্বারা করেছেন। আমাদের বড়রা লোক তৈরি করে দিয়ে গেছেন যাতে করে পরবর্তী প্রজন্ম এটা ধরে রাখতে পারে। এই জন্য আমি তোমাদেরকে এই কথা বলবো যে তোমরা আজকে অনেকেই ছাত্র, অনেক উলামা ইকরাম এখানে আছেন, আমরা উলামা ইকরামকে নিয়ে বসছি, কলেজের ছেলেদেরকে নিয়ে বসছি, আজকে তোমাদেরকে নিয়ে বসছি। বিশেষ করে যারা খানকার সাথে আসছো, আমি তোমাদেরকে বারবার এই কথাটা বলবো, নিজেদেরকে তৈরি করার চেষ্টা করো। কোরআন শরীফ থাকলে নিজেদেরকে বারবার কি করো, তৈরি করার জন্য চেষ্টা করো, আল্লাহর সাথে সম্পর্কটাকে তৈরি করো, এলেমের ময়দানে আগে বাড়ার জন্য চেষ্টা করো, আমলের ময়দানে আগে বাড়ার চেষ্টা করো। যে পরিমাণ দর্শী নিজামের কিতাব আছে, এর চেয়ে আরো বেশি পরিমাণ গায়ের দর্শী কিতাব পড়তে হবে। আসাদুদ্দাহ কেরামের পরামর্শ নিয়ে গায়ের দর্শী কিতাব বেশি পরিমাণ পড়ার জন্য চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সত্যিকার অর্থে যেন একজন ওয়ারিসে নবী হিসেবে দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। দেখো একটা